বাসধারী একটি ভণ্ড মুনাফিক দল আছে, ওরাও বট বাহিনী দিয়ে আমার অপপ্রচার করতেছে। ওদের গোমর তো ওরাই ফাঁস করছে, দেখছেন আপনারা। ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবে না, প্রচলিত ইংরেজদের আইনে দেশ চালাবে, বলে নাই? বাকিটা দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে জানালেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ আপন হাবিবকে ওহীর মাধ্যমে মেরাজের রাতে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত লাখের উপর পয়গম্বরের জন্য জান্নাতে প্রবেশ হারাম থাকবে। আর আপনার উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পূর্বের সমস্ত উম্মতদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত বেহেশতে যাবে যাদের ঈমান ঠিক থাকবে। রাসূলুল্লাহর উম্মত ঈমানদাররা তো বেহেশতে যাবে, ঈমানদার নেককার যারা বেহেশতে যাবে, ঈমানদার বদকার যারা গুনাহ করছে এরাও বেহেশতে যাবে। কেউ আগে, কেউ পরে, কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, তওবা করারও সুযোগ না পায়, সে মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহর উম্মত পরিচয়ের কারণে সে ব্যক্তি কোনো একদিন জান্নাতে ঢুকবেই। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? কথাটি আমি কোরআন কারীম থেকে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহাতে আপন হাবিবকে ডেকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে হাসরে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। অন্যভাবে তরজমা করলে এভাবে করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ যতক্ষণ আপনি রাজি না হন কিয়ামতে আপনার কথা শুনতেই থাকবে। সহজ কথা। পূর্বে লাখের উপর পয়গম্বরের চেষ্টা থাকবে আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আর হাসরে আল্লাহর চেষ্টা থাকবে আপন হাবিবকে কিভাবে রাজি করা যায়। মহিলাদের কণ্ঠে বললেন সুবহানাল্লাহ, একসাথে পুরুষোচিত কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। এবার মনে হয়েছে আমি মাহফিলে আছি, কবরস্থানে না। মাইকের অবস্থা তো দেড় ব্যাটারি, এটার আর বলারও কিছু নাই। স্পিকার বাড়াও, ইকো থাকবে না। তোমরা স্বেচ্ছাসেবক ডান পাশের মেলার আওয়াজ বন্ধ করো, মেলা টেলা মাহফিলের কাছে দিতে নাই। আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে এতবার বলার পর আপনারা বসলেন না, আপনাদেরকে লজ্জা বলে কিছু নাই। ভিতরে এসে বসে যান, আদব রক্ষা করুন। আমাদের প্যান্ডেলটা ফুলফিল হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। দুই কদম হেঁটে প্যান্ডেলে বসবেন, এতটুকু ধৈর্য নাই। সব বসে যান। আর মেলাতে আওয়াজ হলে মেলা বন্ধ করে দেন। বেচা কিনা বহুত করছে 2 দিন। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ রাজি না হন আল্লাহ ওনার আবেদন শুনতেই থাকবেন। আল্লাহর হাবিব উম্মতকে বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা শোনো,
আল্লাহ ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত আমি রাজি না হই তিনি আমার কথা শুনবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, আমার উম্মতকে বলে দিও লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে রাসূলুল্লাহ বলেছেন আমি রাজি হব না। আযাবের পর হলেও আমার সব উম্মতকে আল্লাহ বেহেশত দিয়ে দিবেন। আমি তখন ডেকে বলবো ইয়া রাব রাজিতু, আমি বলবো আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন উম্মত নাই। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ঈমানটা নিয়ে যেতে পারি কবরে, আমল যদি নাও থাকে, কোন একদিন তো বেহেশত পাবো। আর আমল আছে পাহাড় সমান, ঈমান নাই, কোনদিনও জান্নাত পাওয়া যাবে না। ঈমান ছাড়া নামাজ রোজা জিকির ফিকির কিছুই আল্লাহ কবুল করবেন না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার মানে ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক অবস্থায় ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখন প্রত্যেক মুমিন বেহেশত পাবে যেহেতু রাসূলুল্লাহর উম্মত, আর যার ঈমান নাই তার কিছুই নাই, সে বেহেশত পাবে না। রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা ঈমানদার মুত্তাকি তারা বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত পাবে, আর যারা ঈমানদার মুত্তাকি না তারা বেহেশত পাবে আযাবের পরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি আযাব ছাড়া বেহেশত চাই না আযাবের পরে? বিনা আযাবে ফার্স্ট চান্সে কম হিসাবে বেহেশত পাবে তারা উম্মতে মুহাম্মাদীর মধ্যে মুত্তাকি হতে পেরেছে যারা। সেজন্যই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা মুত্তাকি কাল কিয়ামতের দিন জান্নাত তাদের নিকটবর্তী করা হবে, তাদের মধ্যে আর জান্নাতের মধ্যে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটিকে সহজ ভাষায় বললে এভাবেই বলতে হয়, মূলত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য, বাকিরা জান্নাত পাবে মুত্তাকিদের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। স্পেশালি জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন কাদের জন্য? সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ও পৃথিবীর মানুষেরা, দ্রুত তোমরা দৌড়াও তোমাদের রবের মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? আল্লাহ তাআলা সূরা রাদে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ তার পেয়ারা বান্দা মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঘাঁটি, আবাসস্থল, বাড়ি, আর জাহান্নামীদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য, ফার্স্ট চান্সে তারা জান্নাতে প্রবেশ করবে, গুনাহগারেরা পরে প্রবেশ করবে। মুত্তাকি যারা টপ ক্লাসের, তারা দৌড়াবে না জান্নাতের দিকে, জান্নাতই তাদের কাছে চলে আসবে। এই সৌভাগ্য চাই? জোরে বলেন। কথা বললো না স্বেচ্ছাসেবকরা, নিঃশব্দে কাজ করো, একদম কথা না বলে। আজকে আমি দেরিতে আসছি না আপনারা দেরিতে আসছেন? আমি আগে আসছি, আপনারা খুব দেরিতে আসছেন। আজকে নিয়ম ভঙ্গ হয়েছে, ঠিক কিনা? আজকে আমি আগে চলে আসছি। যাক, আগে আসছি, আগে বিদায়। এর বাড়ি মনে নোয়াখালী নাকি এলাকার? থাক, বসে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আবারও যারা দাঁড়িয়ে আছেন বসে যান, মাহফিলের আদব রক্ষা করুন। এরপর তো জায়গাও পাবেন না ইনশাআল্লাহ। বসেন আস্তে আস্তে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? তাহলে মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের একমাত্র পুরস্কার জান্নাত, মাঝখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জমিনে যে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ বলেছেন মদ পান করো না, সে করলো। আল্লাহ বলেছেন জেনা করো না, সে জেনা করলো। আল্লাহ সীমানা অতিক্রম করলো। তাগা, সীমা লঙ্ঘন করা। কথা বুঝেন নাই? নদীতে পানি চলে একটা নিয়মে না?
বর্ষাকালে নিয়ম থাকে? কথা বলে না। এই জন্য আরবিতে বলা হয় তগল মা উ ফিল বাহরে, সমুদ্রে পানি সীমালঙ্ঘন করছে, নদীতে পানি সীমালঙ্ঘন করছে। নিয়ম মতো যখন চলে জোয়ার ভাটা হয় ঠিক মতো। বর্ষাকালে যখন বন্যা হয় পানি সীমাতিক্রম করে দুই পাশ কি করে? এই জন্য তাগা মানে তুগিয়ান থেকে তাগা, সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলেন আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো পৃথিবীতে, আল্লাহর নির্ধারিত সীমানাকে মানল না, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, পরকালে তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া, ব্যক্তির নাম মুত্তাকি। যার অন্তরে ভয় আছে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে প্রতিটি কর্মের, ঠিক না? পৃথিবীতে আমরা যা করছি সব দেখবো কিনা? হাসরে দেখানো হবে? জোরে বলেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন প্রতিটা মানুষ, প্রতিটা নফস এই দুনিয়ায় যে ভালো কাজ করছে সে তা দেখতে পাবে, আর যে মন্দ কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। যখন সে গুনাহের কৃতকর্মগুলো দেখবে মনে মনে আফসোস করে বলবে যদি এমন হতো আমার থেকে আমার কৃতকর্মগুলোকে, তিরস্কারকে দূরে সরায় নেওয়া হতো, কতই না ভালো হতো। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাই তো তাকওয়া, আর এই ব্যক্তির নামই মুত্তাকি। আল্লাহ পাক বলেন সে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে, আর তার মন যা চায় তার থেকে সে নিজকে নিবৃত রাখবে। মন চায় মদ পান করতে, জেনা করতে, ব্যভিচার করতে, লুটপাট করতে, চাঁদাবাজি করতে, ঘুষ খেতে, সুদ খেতে, আরেকজনের সীমানা ধাক্কাতে, কিন্তু মুমিন মুত্তাকি এই কাজগুলো করে না। কার ভয়তে? জোরে বলেন আরো জোরে। এটাই তাকওয়া। আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই রকম আল্লাহ ভীরু মুত্তাকি বান্দার শেষ গন্তব্য, লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। চান এই জান্নাত? তাহলে শুধু মুমিন হলে হবে না মুত্তাকি হইতে হবে? আমি তিনটা কথার ব্যাখ্যা দিব, মুমিন কি, মুসলিম কি, মুত্তাকি কি। যদি ব্যাখ্যা না দেই তাহলে ওয়াজই শুনবেন, নিজে আর মুত্তাকি হইতে পারবেন না। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আওলাদ মোবাইল বন্ধ, কেউ আসবে নাকি? না, সব বন্ধ মোবাইল। তুমি মুখটা না খুললে দেখবে মানুষ। আজকে সভাপতি। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? আওলাদের আগে দাড়ি ছিল না, আমি বলছিলাম কয় বছর আগে। তারপর মাশাআল্লাহ দেরিতে হলেও রাখছে। আমি দোয়া করি তার জন্য, আল্লাহ তারে 5 ওয়াক্ত নামাজি খাঁটি ইমানদার বানায় দেয়। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পাক বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর আশিক উম্মত যারা মুত্তাকি, আল্লাহর খাঁটি বান্দা, তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ। জান্নাত ও তাদের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
সেই জান্নাতে মুত্তাকিদের সম্মান আর নেয়ামত কি থাকবে তাও তো বলতে হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলুন, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সোনা রূপা ধন সম্পদ, নারী বাড়ি, বিত্ত বৈভব, এর সব কিছুর চেয়ে উত্তম মুত্তাকিদের জন্য যেটা আল্লাহর কাছে, সেই বিষয়ে আমি তোমাদের বলবো নাকি? শোনো, যারা মুত্তাকি এই দুনিয়ায় আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, সেই সব মুত্তাকিদের জন্য রয়েছে আল্লাহর কাছে অসংখ্য জান্নাত। সুবহানাল্লাহ, অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, অনন্তকাল তারা সেখানে বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য সেই বেহেশতে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী।